গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন সুবোধ ঘোষের লেখা নায়িকা মুগ্ধা। দেখে আশ্চর্য হয়ে গিয়েছে কুন্তলা। মানুষ এভাবে একটা অসম্ভবের আশায় এত ব্যস্ত হয়ে উঠতে পারে। ভদ্রলোকের নাম ধাম গোত্রের কোনো পরিচয় জানে না কুন্তলা। ভদ্রলোকও কুন্তলার নাম ধাম গোত্রের কি পরিচয়, আর কতটুকু পরিচয় জানতে পেরেছে কে জানে। মনে হয় কিছুই জানতে পারেনি। জানবে কেমন করে? ভদ্রলোক শুধু জানে যে এই অফিসে কাজ করে কুন্তলা। কুন্তলার নামটাকেও জানে বলে মনে হয় না। জানলে এতদিনে কি কুন্তলার নামে আর এই অফিসের ঠিকানাতে একটা চিঠি লিখে ফেলত না এই ভদ্রলোক? মান সম্ভ্রমের কোনো বোধ কিংবা কোনো লজ্জার বোধ এই ভদ্রলোকের আছে কিনা সন্দেহ। 5টা বাজতেই অফিসের যখন ছুটি হয় তখন অফিসের বাইরে এসেই দেখতে পায় কুন্তলা বারান্দার উপর দাঁড়িয়ে আছেন এই ভদ্রলোক। সাজে পোশাকে বেশ পরিপাটি যত্ন আছে, দেখতেও বেশ ভালো। বয়স কতই বা হবে? 30-এর বেশি হতেই পারে না। কে জানে কোথায় কি কাজ করেন ভদ্রলোক। ঝড় বৃষ্টি আর কড়া রোদ, শীত গ্রীষ্ম আর বর্ষার সব দিনেই দেখা যায় ভদ্রলোক একেবারে নিয়মিত ও অমোঘ একটি আবির্ভাবের মতো কুন্তলার এই অফিসের বাইরে বারান্দায় দাঁড়িয়ে আছেন। এই অফিসের কোনো লোকের সঙ্গে ভদ্রলোকের আলাপ পরিচয় কিংবা সামান্য চেনাশোনাও যে নেই সেটাও বেশ বুঝতে পারা যায়। ছুটির পর অফিসের এত লোক বাইরের বারান্দায় দাঁড়িয়ে জটলা পাকিয়ে গল্প করে নিচ্ছে, হাসাহাসি করছে, খেলার কথা আর সিনেমা ছবির কথা আলোচনা করছে। কিন্তু কই, এই ভদ্রলোকের সঙ্গে তো কাউকে কথা বলতে দেখা যায় না। অফিসের লোকেরা মনে করে এই ভদ্রলোক নিজের কোনো কাজের জন্য এসেছেন আর দাঁড়িয়ে আছেন, কিংবা কারো অপেক্ষায় রয়েছেন। কিন্তু কোন কাজের জন্য কিংবা কার অপেক্ষায় সেটা জানবার জন্য কারো মনে কোনো ইচ্ছা বা চেষ্টার সাড়া নেই। কুন্তলাকেও তাই একটু আশ্চর্য হতে হয়েছে আর সন্দেহ করতে হয়েছে। তবে কি কুন্তলাকে দেখবার জন্যই ভদ্রলোক রোজ 5টার কয়েক মিনিট আগে এখানে আসেন আর দাঁড়িয়ে থাকেন? পুরো 1 বছর হল ভদ্রলোক রোজ আসছেন। রোজ এভাবে দাঁড়িয়ে থেকে তারপর কোথায় কোন দিকে কখন যে চলে যান তাও জানে না কুন্তলা। কারণ অফিস থেকে বের হয়ে এই ভদ্রলোককে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ একটু বিরক্ত হয়ে সেই যে মুখ ঘুরিয়ে নেয় কুন্তলা। তারপর আর কোনো মুহূর্তে ভদ্রলোকের দিকে তাকায় না। গেট পার হয়ে ফুটপাতের ওপরে এসে প্রায় 5-10 মিনিট কুন্তলাকেও দাঁড়িয়ে থাকতে হয়, কিন্তু ভুলেও মুখ ফিরিয়ে পেছনে তাকায় না কুন্তলা। জানতেও পারে না কুন্তলা ভদ্রলোক এখনো সেখানে দাঁড়িয়ে আছেন কি নেই। ভদ্রলোককে সত্যিই বিশ্বাস করেছেন যে কুন্তলা একদিন হঠাৎ করে কথা বলবে? ভদ্রলোকের চোখের চাহনিতে যেন একটা আশার ব্যাকুলতা লুকিয়ে রয়েছে। কিন্তু কি ভয়ানক একটা ভুল স্বপ্ন মনে পুষে রেখেছেন ভদ্রলোক। কুন্তলার মতো মেয়ে যে কোনোদিনও নিজেকে এত ছোট আর এত নিচু করে ফেলতে পারে না, সে খবর জানেন না ভদ্রলোক। একজন অচেনা ভদ্রলোকের সঙ্গে গায়ে পড়ে কথা বলা কুন্তলার মতো মেয়ের জীবনের কোনো গরজ হতে পারে না। কুন্তলার মতো শিক্ষিতা আর সুন্দরী মেয়ের সঙ্গে যেচে কথা বলার জন্য কারা ব্যস্ত হয়ে উঠেছে সেই খবরও জানেন না এই ভদ্রলোক। কিন্তু ভদ্রলোকের চোখের চাহনিতে একটু সাবধানতা আর একটু বুদ্ধি থাকলে ভদ্রলোক বুঝতে পারতেন। রোজই তো ওখানেই দাঁড়িয়ে দেখতে পান ভদ্রলোক এই 5-10 মিনিটের মধ্যে পরপর 3টে গাড়ি এসে দাঁড়ায়। গাড়ির ভেতর থেকে মুখ বাড়িয়ে কথা বলে চলে যায় এক একটি তরুণ। অনুরোধ, চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। এই ভদ্রলোক জানেন না ওরা কারা। এত আগ্রহ করে কুন্তলার একটু সান্নিধ্য কামনা করে এরকম অনুরোধের স্বরে কথা বলছে। ওরা শিক্ষিত, ওরা যথেষ্ট বিত্তবান আর বড় রোজগারের মানুষ। ওরা এক একটা সুন্দর শখের আর স্টাইলের মানুষ। কুন্তলা যদি নিজে একটু আগ্রহ করে ওদের কারো একজনের গাড়িতে উঠে পড়ে, তবে একদিন তারই জীবনের চিরকালের সঙ্গিনী হয়ে যাবে কুন্তলা। এই সত্যে কোনো সন্দেহ নেই।
কিন্তু না, কুন্তলার জীবনে এই অহংকারটুকু আছে। একটা ঝকঝকে গাড়ির অনুরোধের ভাষা শুনে একেবারে খুশিতে আত্মহারা হয়ে যাবে, এমন মনের মেয়ে কুন্তলা নয়। তাই ভাবতে গিয়ে মনে মনে এক একবার হাসিও পায় কুন্তলার। এই ভদ্রলোকের আসার সাহস তো খুবই অদ্ভুত। শুধু চুপ করে একটা অপেক্ষার মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকলেই স্বপ্ন সফল হবে, এইরকম একটা বিশ্বাস ভদ্রলোকের কাণ্ডজ্ঞান নষ্ট করে রেখে দিয়েছে। তা না হলে কি একটা মানুষ এভাবে পুরো 1 বছর ধরে শুধু কুন্তলাকে একবার দেখবার জন্যে রোজ এসে এই অফিসের বারান্দায় দাঁড়িয়ে থাকতে পারতেন? এইভাবে অনন্তকাল দাঁড়িয়ে থাকলেও ভদ্রলোকের কোনো লাভ হবে না। কারণ ভদ্রলোক জানতে পারছেন না এই 1 বছরের মধ্যে কুন্তলার মনে এই অচেনা আবির্ভাবের ওপর কত বিরক্ত ও তিক্ত হয়ে উঠেছে। এটা যে কুন্তলার জীবনের উপর একটা উপদ্রব। অফিস থেকে বের হবার আগেই কুন্তলার মনে অস্বস্তিতে ভরে যায়। বের হয়েই তো দেখতে হবে সেই ভদ্রলোক অদ্ভুত একটা পিপাসা 2 চোখে ভরে নিয়ে দরজার দিকে তাকিয়ে আছেন। কুন্তলা বারান্দায় এসে দাঁড়াতেই একেবারে একটা মুগ্ধতার মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে কুন্তলার সুন্দর মুখটার দিকে তাকিয়ে থাকবেন ভদ্রলোক। সে সময় ভদ্রলোকের বুকের ভেতর সব নিঃশ্বাসের আনাগোনাও বোধহয় বন্ধ হয়ে যায়। এক একবার চোখে পড়েছে কুন্তলার, ভদ্রলোকের হাতের জ্বলন্ত সিগারেট শুধু পুড়ছে। সিগারেট মুখে দিতে ভুলে গেছেন ভদ্রলোক। প্রথম প্রথম ভয় হতো। ট্রামে উঠেই একবার এদিক ওদিক তাকিয়ে নিত কুন্তলা। ভদ্রলোকও পিছু পিছু ট্রামে এসে উঠে পড়েননি তো। ট্রাম থেকে নেমেও সাবধানে একবার চারদিকে তাকিয়ে দেখত কুন্তলা। ভদ্রলোকও ট্রাম থেকে নেমে পড়েননি তো। সন্দেহ হয়েছিল এমন বেহায়া মানুষ কুন্তলার বাড়ির সন্ধান নিতেও চেষ্টা করবে। ভুল সন্দেহ, মিথ্যা ভয়, এই অদ্ভুত ভদ্রলোকের সব মতলব আর ইচ্ছা যেন নিদারুণ এক অলস তপস্যার মধ্যে অনড় হয়ে পড়ে আছে। শুধু কুন্তলাকে চোখে দেখবার চেষ্টা ছাড়া আর কোনো চেষ্টাই নেই। আরও আশ্চর্য, এই 1 বছরে কলকাতা শহরের কত জায়গাতেই তো যেতে হলো কুন্তলার। কতবার ট্রামে বাসে ঘুরতে হলো, কত দোকানে ঘুরে জিনিস কিনতে হলো, কিন্তু কোনোদিন তো কোথাও এই ভদ্রলোকের দেখা পাওয়া গেল না। কুন্তলা যদি ভদ্রলোকের কাছে এমনই একটি আকাঙ্ক্ষার স্বপ্ন হয়ে থাকে, তবে কুন্তলাকে পৃথিবীর অন্য কোনো জায়গায় একবার দেখবার জন্যে ভদ্রলোকের মন চঞ্চল হয়ে ওঠেনি কেন? কুন্তলার জীবনটা তো শুধু এই অফিসের 6টি ঘণ্টার জীবন নয়। কুন্তলাকে তো ছবির এক্সিবিশনে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের সিঁড়িতে আর সিনেমা লাউঞ্জেও দেখা যায়। ভদ্রলোক যদি কুন্তলার জীবনের পরিচয় আরও ভালোভাবে পেতে চাইতেন, তবে কুন্তলার ছায়া অনুসরণ করে কুন্তলার নাম, ধাম, গোত্রের পরিচয় জেনে নেওয়া উচিত ছিল। তাহলে আর চেষ্টা করলেই দেখতে পেতেন কুন্তলার এই সুন্দর চেহারা কি অদ্ভুত সুন্দর সাজে সেজে মার্কেটের স্টলের পাশ দিয়ে রাস্তা ধরে চলে যায়। কুন্তলের অস্বস্তিটা যেন মাঝে মাঝে আক্ষেপ করে উঠেছে এই ভদ্রলোককে আর কোথাও কোনোদিনও দেখতে পাওয়া গেল না। ভদ্রলোকের ওপরে মনের এই 1 বছরের যত সন্দেহ, বিরক্তি, বিদ্রূপ সবই যেন হঠাৎ জব্দ হয়ে গিয়ে ছটফট করে। লোকটাকে ঘেন্না করবার মতো এত কারণ থাকতেও ঘেন্না করতে পারা যাচ্ছে না। কিন্তু ইচ্ছে করে ঠিকই, মনের অস্বস্তিতে যেন একটা জ্বালা হয়ে ওঠে। ভদ্রলোককে একটা কথা শুনিয়ে দিতে ইচ্ছা করে। এভাবে একটা মেয়ের চোখের কাছে রোজই উপদ্রবের মতো দেখা দিতে আপনার কি একটুও লজ্জা হয় না? সেদিন খুব ঝড় আর বৃষ্টি চলছিল, তাই অফিসের ছুটির পরেও বাইরের বারান্দায় এসে কুন্তলাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। অচেনা ভদ্রলোকের চোখের সামনে শক্ত হয়ে দাঁড়িয়েছিল কুন্তলা। মনে হয়েছিল আজ নিশ্চয়ই ভুল করে কথা বলে ফেলবেন ভদ্রলোক, সঙ্গে সঙ্গে উপযুক্ত জবাবও শুনিয়ে দেবে কুন্তলা। তার মানে একটিও কথা না বলে ভদ্রলোককে বুঝিয়ে দেওয়া হবে যে কুন্তলার কাছে উনি নিতান্ত একটি তুচ্ছ অস্তিত্ব। না, এমন তুচ্ছতা দেখাবার সুযোগও পায়নি কুন্তলা, কারণ এই অদ্ভুত ভদ্রলোক
কুন্তলাকে চোখের এত কাছে আধ ঘন্টা ধরে অবিচলভাবে দাঁড়িয়ে থাকতে দেখেও একটি কথা বললেন না। বৃষ্টি থামবার পর, ট্রামে উঠবার পর, ট্রাম থেকে নেমে বাড়ি ফিরে এসে চা খাওয়ার পরও ঘরের ভেতরে চুপ করে পুরো 1 ঘন্টা বসে থাকবার পর কুন্তলার মনের ভেতর যেন একটা অদ্ভুত অভিমানের মনের বেদনা জ্বলতে থাকে। সেই অভিমানের সঙ্গে যেন একটা অপমানের ছায়াও মিশে আছে। লোকটা যেন আজ নিজেই মস্ত বড় একটা সুবিধা পেয়ে গিয়ে কুন্তলাকে তুচ্ছ করে সুখী হয়ে গেল। কিন্তু পরের দিনও তো আবার ঠিক সেই 5টার সময় অফিসের বারান্দায় একটা দুরন্ত পিপাসিত অপেক্ষার মূর্তি হয়ে দাঁড়িয়ে আছেন ভদ্রলোক। কুন্তলাকে দেখতে পেয়ে ভদ্রলোকের চোখ দুটো তো আবার সেই রকমই নিবিড় হয়ে ওঠে। প্রণব সরকার গেটের সামনেই রাস্তার উপর গাড়ি থামিয়ে জোরে হর্ন বাজাচ্ছে। ইচ্ছে করে কুন্তলার এখনই হেসে হেসে সাড়া দিয়ে প্রণব সরকারের গাড়ির ভেতরে উঠে পড়তে। তারপর দেখা যাবে এই ভদ্রলোকের চোখ দুটো বোকা হয়ে, জব্দ হয়ে আর করুণ হয়ে তাকিয়ে থাকে কিনা। কিন্তু তা তো আর সম্ভব নয়। এই সামান্য একটা অচেনা অজানা লোকের চোখের আশাকে জব্দ করতে গিয়ে কুন্তলা একটা জঘন্য কাণ্ড করে ফেলতে পারে না। কিন্তু আর চুপ করে থাকবারও যে শক্তি নেই কুন্তলার। এই ভদ্রলোকের চোখের ওই ভয়ানক শান্ত লোভের দৃষ্টি আর সহ্য হয় না। ভদ্রলোককে স্পষ্ট জিজ্ঞাসা করে ফেললেই তো হয়, আপনি রোজ এখানে আসেন কেন? কোন সাহসে? অপমানিত হবার ভয় নেই বুঝি? এমন প্রশ্ন করবার ইচ্ছাটা যে একটা যুক্তিহীন অভদ্রতার ইচ্ছা, তাও বোধহয় ভুলে গিয়েছিল কুন্তলা। তা না হলে সেদিন হঠাৎ চোখ মুখ একেবারে কঠোর করে নিয়ে আর রুক্ষস্বরে ভদ্রলোককে জিজ্ঞাসা করে ফেলতে পারত না কুন্তলা, আপনি রোজই এখানে কিসের জন্য আসেন? এই অফিসে আপনার কি কাজ আছে? ভদ্রলোক হাসতে চেষ্টা করেন, কোনো কাজের জন্য আসি না। অদ্ভুত কথা, কাজ নেই তবু 1 বছর ধরে রোজই আসেন। লজ্জার কথা? লজ্জার কথা কেন হবে? আপনি বা এই কথা কেন বলছেন? আমি কেন বলছি সেটা আপনি জানেন। আমি তো আপনাকে চিনিও না। আমিও তো আপনাকে চিনি না। তাই তো বলছি, আপনি হঠাৎ আমাকে এরকম একটা বাজে কথা জিজ্ঞাসা করে বসলেন কেন? কুন্তলার গলার স্বর আরো রুক্ষ হয়ে ওঠে। আপনি রোজই এখানে এসে দাঁড়িয়ে থাকেন, এটা খুব কাজের কাজ না? না। আপনার উদ্দেশ্য কি? আপনি পুলিশের মতো মেজাজ নিয়ে কথা বলছেন কেন? ভদ্রলোকের গলার স্বরও ভয়ানক তীক্ষ্ণ হয়ে কুন্তলাকে পাল্টা প্রশ্ন করে। অফিসের ঘরের ভেতর থেকে আস্তে আস্তে হেঁটে আর লাঠি ঠুকে ঠুকে বের হয়ে এলেন অফিসের সিনিয়র ক্লার্ক বুড়ো অনাদিবাবু। চোখে ভালো দেখতে পান না, তাই পুরো লেন্সের চশমার আড়াল থেকে অনাদিবাবুর চোখ দুটো টান হয়ে সামনের মানুষগুলিকে দেখবার চেষ্টা করে। মৃদুস্বরে একটা কথাও বলেন অনাদিবাবু, মনোজ, এসেছ নাকি? এই যে আমি এসেছি কাকা। এগিয়ে গিয়ে অনাদিবাবুর হাত ধরেন ভদ্রলোক। চমকে উঠে কুন্তলা। ভদ্রলোকের মুখের দিকে, তার মানে মনোজের মুখের দিকে অপলক চোখ তুলে তাকিয়ে থাকে। যেন কুন্তলার জীবনের 1 বছরের একটা আদুরের স্বপ্ন চূর্ণ হয়ে গিয়েছে। এই মনোজ তাহলে কুন্তলার জীবনের কোনো উপদ্রব নয়। বুড়ো কেরানি অনাদিবাবু হলেন এই মনোজের কাকা। স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে চোখে ভালো দেখতে পান না কাকা, তাই ভাইপো রোজই এখানে এসে কাকাকে বাড়ি নিয়ে যায়। এই তো ব্যাপার। কিন্তু কি ভয়ানক ছলনার ব্যাপার! এই ছলনা 1 বছর ধরে কুন্তলার প্রাণটাকে অস্বস্তির কাঁটায় বিঁধে বিঁধে কষ্ট দিয়েছে। আর এখন কত খুশি হয়ে নিশ্চিন্ত মনে যেন একটা জয়ের গর্ব নিয়ে কাকার হাত ধরে চলে যাবার জন্য তৈরি হয়েছে মনোজ। চোখ ভিজে গিয়েছে কুন্তলার। অনাদিবাবুর কাছে এগিয়ে যায় কুন্তলা। আমাকে চিনতে পারছেন তো? অনাদিবাবু চোখ টান করে তাকান। ও হ্যাঁ, তুমি তো আমাদের কুন্তলা, তাই না? কুন্তলা হাসে। হ্যাঁ, ঠিকই চিনেছেন। কিন্তু আপনি কি এখন বাড়ি যাচ্ছেন? হ্যাঁ, আজকাল তো আর একা একা বাড়ি যেতে পারি না। একজন কেউ সাহায্য না করলে।
আপনি আমাকে বলেই তো পারতেন। আমি ছুটির পর আপনাকে বাড়ি পৌঁছে দিতে একটু সাহায্য নিশ্চয়ই করতে পারতাম। তার দরকার হলেই বলবো। কুন্তলা হাসে। আজই বলুন না। আজ তো মনোজ আছে। আজ ওকে চলে যেতে দিন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দেব। অনাদিবাবু আশ্চর্য হয়ে তাকান। তুমি পৌঁছে দেবে? তুমি আমাদের বাড়িতে যাবে? হ্যাঁ। মনোজ, তুমি তবে আগেই চলে যাও। মনোজও আশ্চর্য হয়ে কুন্তলার দিকে তাকায়। কুন্তলা বেশ একটু ভ্রুকুটি করে আর যেন চাপা অভিমানের স্বরে কথা বলে, যান না, আমি তো একটু পরে কাকাকে সঙ্গে নিয়ে আসছি। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে শুনছিলেন সুবোধ ঘোষের লেখা নায়িকা মুগ্ধা। আমার নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।